আসলে দেখুন এটাই হচ্ছে কিন্তু সেই মান্ডা। আপনি ভারতবর্ষে যে কোনো জায়গায় যাবেন কোথাও পাবেন না, একমাত্র উত্তর দিনাজপুরে পাওয়া যায়। আসলে আমাদের মালদা মুর্শিদাবাদ কোথাও পাওয়া যায় না, আমাদের মালদাতে পাওয়া যায় সেটা চিনি। যাই গাইস, এটাই হচ্ছে কিন্তু মান্ডা। যে আপনার উত্তর দিনাজপুরের ঐতিহ্যবাহী খাবারের মধ্যে একটা খাবার হচ্ছে সেটা হচ্ছে মান্ডা। বাট এটা কিন্তু আমার অনেক প্রিয়, আর ছোটোবেলা থেকে যখনই আসতাম সেই নানার সাথে এটা কিন্তু আমাকে খাওয়াতো, এখন আমার মনে আছে সেটা। এটা হচ্ছে কিন্তু জিলাপি, বাট 5 টাকা। হ্যাঁ, কলকাতার সাইডে এগুলো হচ্ছে 10 টাকা করে বিক্রি করে, 10 টাকা 15 টাকা, বাট এখানে 5 টাকা কিন্তু পাওয়া যাচ্ছে। ট্রাই করি। হ্যাঁ, 5 টাকা অনেক সস্তা। আমার নাম হচ্ছে এমডি ইফতিকার। ইফতিকার, হাই বলো, হাই বলো, হাই বলবো না? টাটা দাও, টাটা টাটা করো, টাটা। আমি হচ্ছি মালদা, হরিচন্দ্রপুর। উত্তর দিনাজপুর আসলে এই ফিলটা কিন্তু পাবেন, যে এত ফাঁকা ফাঁকা জায়গা, যত চোখ যাবে সব ফাঁকা, মানে বাড়িঘর একেবারেই নেই, প্রচুর কম জনবসতি এই উত্তর দিনাজপুরে। সো হোয়াটসঅ্যাপ গাইস, ইটস এম ইফতিকার अगेन কাম ব্যাক উইথ অ্যানাদার ভ্লগ ভিডিও। অ্যান্ড গাইস, রাইট নাও আমি আছি উত্তর দিনাজপুরে, যে আমার জন্মস্থানে উত্তর দিনাজপুর, আর এই গ্রামে কিন্তু আমি জন্মগ্রহণ করেছিলাম। সো যাক, এই গ্রামটার নাম হচ্ছে গুলন্দর। বাট এখানকার ভিউজগুলো দেখুন যে কি ফাঁকা ফাঁকা জায়গা, আর চারিদিকে জমিতে দেখবেন যে সব কিন্তু মানে ধান গাছ কেটে রাখা হয়েছে, এবং অনেকগুলো দেখছি যে ধান নিয়ে চলে যাওয়া হয়েছে। বাট এরপরে কিন্তু এখন কিন্তু সরিষা বোনা হবে, মানে সরিষা মানে যে আপনার যেটা তেল উৎপন্ন হয়। আর 1-2 মাস পরে কিন্তু এই চারিদিকে যত ছবি মানে জমি দেখছি সব কিন্তু হলুদ বর্ণের, মানে পোলের মতো কিন্তু ভরে থাকবে। তো যাই হোক, এখন কিন্তু আমরা যাচ্ছি এই উত্তর দিনাজপুরে গুলন্দরের পাড়ার গ্রাম হাট বলে। আর আজকে হচ্ছে শুক্রবার হচ্ছে সে হাট বসে, আর সেখানকার আমরা খাবো মান্ডা খেতে যাচ্ছি। আসলে উত্তর দিনাজপুরের এই ঐতিহ্যবাহী খাবারের মধ্যে একটা হচ্ছে সেই মান্ডা। আর এই উত্তর দিনাজপুরে আসলে যেহেতু আমার এখানে নানির বাড়ি, আর সে ছোটোবেলায় আসলেই নানার সাথে যে হাটে যেতাম, আর নানা কিন্তু আমাকে সে মানে মান্ডা খাওয়াতো। আর আমাদের মালদায় কিন্তু সেই মান্ডা একেবারে পাওয়া যায় না, আর যার জন্য যখনই আমি এখানে আসি আমি ট্রাই করি সেই হাটে গিয়ে মান্ডা খাওয়ার। সো আজকে আমার এক্সপিরিয়েন্সটা দেখাবো যে সেখানে মান্ডা কেমন, আর জাস্ট দেখতে থাকুন যে কীরকম মান্ডা পাওয়া যায়। আর সাথে আছে আমার মামাতো ভাই। সো যাই হোক, আর জাস্ট দেখুন যে চারিদিকে কিন্তু সব ধান গাছ কাটা হচ্ছে এখন, এদিকে কিন্তু একেবারে সব ফাঁকা, মানে ধান গাছ ছুটে নেওয়া হয়েছে। আপনি যদি কখনো এই উত্তর দিনাজপুর বা দক্ষিণ দিনাজপুর ঘুরতে আসেন, দেখবেন যে এখানকার কিন্তু জনবসতি খুব কম। মানে আমাদের মালদা মুর্শিদাবাদে কিন্তু প্রচুর জনবসতি, কিন্তু এই উত্তর দিনাজপুরে কিন্তু খুব কম। এই জিনিসটা কিন্তু অনেকটা ভালো। আপনি শহরাঞ্চল থেকে যখন এখানে আসবেন দেখবেন যে এত ফাঁকা ফাঁকা মানে জীবনযাপন, আর কি খুব কম মানুষ। আর এখানে হচ্ছে আপনার ট্রেক্টর প্রচুর ইউজ হয়। তো যাই হোক, আমরা গাইস সেই উত্তর দিনাজপুরের পাড়াগ্রাম হাটে কিন্তু ঢুকছি এখন, যে সেখানে খাবো উত্তর দিনাজপুরের ঐতিহ্যবাহী মান্ডা। মানে আমার কিন্তু এটা খুব প্রিয়, আসলে ছোটোবেলা থেকে যখনই আসতাম তখনই কিন্তু আমরা ট্রাই করতাম এটা। আমরা সেই উত্তর দিনাজপুরে পাড়াগ্রাম হাটে এলাম, বাট আমার দেখা সব থেকে ছোটো হাট। সো যাই হোক গাইস, আমরা আছি উত্তর দিনাজপুরের বাজারে। আর সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এখানকার মান্ডাটা। যাই হোক, সব জায়গায় মান্ডা, এটাই মান্ডা তাই তো? মান্ডা খেতে এলাম 5 টাকা করে। আচ্ছা, আর কি কি পাওয়া যাচ্ছে? এটা কি? এটা ছানার জিলাপি। আমাদের মালদাতে কিন্তু এটা পাওয়া যায় না। হ্যাঁ, উত্তর দিনাজপুরে এখন পাই। হ্যাঁ, বানাই না। আসলে ছোটোবেলা থেকে যখনই আসতাম এই উত্তর দিনাজপুরে এই মান্ডাটা খেতাম, আর আমারও স্টিল মনে আছে যে নানার সাথে যখন আসতাম তখন কিন্তু এই বাজার থেকে খেতাম। আর এখানে দেখবেন যে বিভিন্ন রকম কিন্তু মিষ্টি বানানো হয়েছে। এগুলো কত করে মিষ্টি? 5 টাকা। আচ্ছা, আর জিলাপি কত? 5 টাকা? এত বড় জিলাপি? আচ্ছা, তো জিলাপি ট্রাই করবি? আচ্ছা, জিলাপিটা খাই একবার, একটা করে জিলাপি দিন খাই। আপনাদের উত্তর দিনাজপুরে খুব ঐতিহ্যবাহী খাবার একটা। 5 টাকায় তো এটা কোয়ান্টিটি অনেক দিচ্ছেন তো। আচ্ছা, এটা হচ্ছে কিন্তু জিলাপি, বাট 5 টাকা। হ্যাঁ, কলকাতার সাইডে এগুলো হচ্ছে 10 টাকা করে বিক্রি করে, 10 টাকা 15 টাকা, বাট এখানে 5 টাকা কিন্তু পাওয়া যাচ্ছে। ট্রাই করি। হ্যাঁ, 5 টাকা অনেক সস্তা।
কলকাতায় খেতে গেলে 15 টাকায়, না কলকাতা 5 টাকা পাবাই না। হ্যাঁ সেটাই, কিন্তু আপনাদের এখানে অনেক সস্তায় পাওয়া যায়। মোমোস কিনা মিষ্টিগুলো ভালো পাবা। আপনার হচ্ছে খেতে অনেক সফট, কিন্তু মাত্র 5 টাকায় পাওয়া যায় কিন্তু উত্তর দিনাজপুরে। বাট দিনের পর দিন এটা বাজার ছোট যাচ্ছে কেন? বাজারটা এখন নাই, সকালে সকালে, কিন্তু আগে তো দেখতাম যে মানে বিকেলবেলা হাট লাগতো। হ্যাঁ এখন আর হয় না, হয় না। বিকালে শাক সবজি মাছ টাছ মাংস সব নিয়ে নে, বিকালে কোনো দরকার নাই। বুঝতে পারলাম। আজকে হাটের বার এটা হাট, ছেলে পেলে আসছে মিষ্টি টিষ্টি করে কিছু খাচ্ছে। এবার হাতের সে মানে ঐতিহ্যটা আর নেই। নাই। আমি যখন ছোটবেলায় আসতাম দেখতাম যে সম্পূর্ণ ভরে থাকতো, বাট সেটা আর নেই। কার বাড়িতে আসছো? আবুল কাশিম। ও আবুল কাশিম চিনেন? ওনারই নাতি আমি। হ্যাঁ এবার চিনেছি। আচ্ছা, চলি কোথায় এটা? হ্যাঁ হ্যাঁ, মান্ডাটা তো খাবো। আচ্ছা মান্ডা দেন তাহলে দুটো করে। মান্ডা খান না, না খান না, একটা খান না একটা। এখানে মান্ডাটা খুব ভালো লাগে। এই যে সো আসলে দেখুন, এটাই হচ্ছে কিন্তু সেই মান্ডা। আপনি ভারতবর্ষে যে কোনো জায়গায় যাবেন কোথাও পাবেন না, একমাত্র উত্তর দিনাজপুরে পাওয়া যায়। আসলে আমাদের মালদা মুর্শিদাবাদ কোথাও পাওয়া যায় না। আমাদের মালদাতে পাওয়া যায় সেটা চিনি। এটা এটা খুব মানে ভালো, ছানার মনে হয়। আচ্ছা এই মান্ডাটা কি দিয়ে তৈরি হয়? ছানা দিয়ে না? ছানাকে গরম করে নাকি? ওটা কি আপনি বানান? আচ্ছা। সো যাই হোক গাইস, এটাই হচ্ছে কিন্তু মান্ডা, যে আপনার উত্তর দিনাজপুরের ঐতিহ্যবাহী খাবারের মধ্যে একটা খাবার হচ্ছে সেটা হচ্ছে মান্ডা। বাট এটা কিন্তু আমার অনেক প্রিয়, আর ছোটোবেলা থেকে যখনই আসতাম সে নানার সাথে এটা কিন্তু আমাকে খাওয়াতো, এখন আমার মনে আছে সেটা। এটা কিন্তু অনেক সুস্বাদু, যে আপনার সম্পূর্ণ ছানা দিয়ে তৈরি। আর যাচ্ছে আবার ভাবুন, মাত্র 5 টাকায় কিন্তু পাওয়া যায় সেই মান্ডা। যদি কোনো উত্তর দিনাজপুর ঘুরতে আসেন, আমি এটা রেকমেন্ড করবো যে উত্তর দিনাজপুর পাড়া গ্রামে আসছে আর এটা ট্রাই করতে। ইউটিউবে ভিডিও দেখা যাবে। আপনার নাম? বশিরউদ্দিন। বাড়ি কোথায়? এখানেই? আচ্ছা, আমার নাম হচ্ছে এমডি ইফতিকার। ইফতিকার IFTIQAR, সার্চ করবে ইউটিউবে পেয়ে যাবে। কত হলো? 30 টাকা হয়েছে। আগে দিবি না? আর খাবো না। সার্চ করবো। এই দেখো, এই যে জিরে বাড়ি গেছিলাম। হাই বলে দাও, তোমাকে দেখতে পাবে ইউটিউবে। আসলাম মামা। হ্যাঁ ঠিক আছে, উত্তর দিনাজপুর আসলে আপনার খেতে খেয়ে যাবো। চল তাহলে। ইন্ডিয়া থেকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। তো যাই হোক, এই বাজারে আমরা আছি, আর একটু দেখি। আর এই সাইডে কিন্তু পানের পাতা বিক্রি হচ্ছে। পান পাতা কেমন দর বিক্রি হচ্ছে এখন? পান পাতা কেমন দর বিক্রি হচ্ছে এখন? হ্যাঁ এখন 150-200 টাকা থাপি বড়। থাপি একটা পিস কত? এক থাপি হ্যাঁ ধরো 120টা। 120টা। এমনি এক পিস নিতে গেলে কেমন পড়ে? ওটা 1 টাকা বেশি পড়ে। 1 টাকা পিস। আচ্ছা, ভালো। আর এখানে সব গাছ, তাই তো? এগুলো কিসের গাছ? বেগুন? হ্যাঁ, তো কেমন বিক্রি কেমন হচ্ছে? আচ্ছা, আর লঙ্কা গাছ নাকি? ঠিক আছে। কি মামা কেমন আছেন? ভালো আছেন? হাই বলো, হাই বলো। হাই বলবো না? টাটা দাও, টাটা। টাটা করো, টাটা। টাটা। মজা পাচ্ছ? ঠিক আছে মামা, আসলাম। হ্যাঁ আচ্ছা, চল তাহলে দিব। চল তাহলে। ভাজা পোড়া খাবি? না না, ভাজা পোড়া খাবো না। পেঁয়াজি খাবো। দেখ, এক সময় কিন্তু এই বাজারে প্রচুর হচ্ছে যে আপনার হাট বসতো, বাট এখন কিন্তু সেটা নেই। বাজারে এই ঐতিহ্যগুলো আছে যে আপনার ভাজা পুরি খাওয়াটা এখনো পাওয়া যায়। তো যাই হোক, আমরা কিন্তু তেল ভাজা জিনিসটাকে অ্যাভয়েড করবো। হ্যাঁ, আমি হচ্ছি মালদা, হরিচন্দ্রপুর। তো যাই হোক, অনেকটা ভালো লাগে। আর ছোটোবেলা থেকে যখনই আসতাম এই বাজারে কিন্তু আসতাম, আর অনেক একটা ইমোশন রয়েছে, যেহেতু আমি ছোটোবেলায় নানের সাথে আসতাম। কিন্তু আমি যাই তাহলে আমরা।
তো যাক আমরা বাজার থেকে বিদায় নিচ্ছি। কি হলো বাইকের কি হলো? খুবই ভালো, এই রাস্তাতে ভালো। আর রাস্তাঘাটগুলো দেখুন যে কি সুন্দর, চারিদিকে কাঠির পালা রাখা আছে আর কি। আর এই যে চারিদিকে মাঠ। উত্তর দিনাজপুর আসলে এই ফিলটা কিন্তু পাবেন যে এত ফাঁকা ফাঁকা জায়গা, যত চোখ যাবে সব ফাঁকা, মানে বাড়িঘর একেবারেই নেই, প্রচুর কম জনবসতি এই উত্তর দিনাজপুরে। আর দক্ষিণ দিনাজপুরেও আমি গিয়েছি, সেখানে কিন্তু একই অবস্থা। দক্ষিণ দিনাজপুর কিন্তু আরও ফাঁকা ফাঁকা জায়গা, অন্যরকম একটা ফিল পাচ্ছি গাইস, যে সব ফাঁকা ফাঁকা জায়গা। আর এখন যা সানসেটটা ডুব হলো, বাট এখানকার ভিউটা দেখুন কি সুন্দর লাগছে। যাক এখন কিন্তু সম্পূর্ণ সানসেট হয়ে গেছে। আর এই যে দেখুন মানে সূর্য একেবারে অস্তিত্ব, আর সে মাগরিবের আজান দিল। এখন আমরা যাবো কিন্তু নামাজ পড়তে। তো যাক উত্তর দিনাজপুরে যত নাম করি তত কম আমার কাছে। আর সঙ্গে আছে আমার মামাতো ভাই। তো কি বলবি টিপু, আসলে ওর যেহেতু এখানেই বাড়ি উত্তর দিনাজপুরে, তো কেমন লাগে তোকে? খুব ভালো লাগে। ভালো লাগে। তো যাক আমার এখানে একটা অবজেকশন, যে এখানকার রাস্তাঘাট খুব একটা উন্নত না, আর প্রচুর ধুলাবালি ভাই। যেমন গ্রাম অঞ্চলে যেমন খুব সুন্দর ন্যাচারাল দিক থেকে, বাট ধুলাবালি এটা কিন্তু খুব একটা নেগেটিভ জিনিস। তাছাড়া গ্রাম অঞ্চল সব অনেক ভালো। সো ঠিক আছে গাইস, আজকে আমার ভিডিওটা এখান থেকে, আর দেখা হচ্ছে কিন্তু পরবর্তী ভিডিওতে। সো ওকে, বাই बाय एंड देखा होচ্ছে नेक्स्ट वीडियो। तो गाइस प्लीज भैया के चैनल को प्लीज सब्सक्राइब कर दीजिएगा, ये लड़का बहुत ही मेहनत कर रहा है।